আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি ফজলে রাব্বি। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আমরা নিউ প্রজেক্ট ওপেন করতে পারবো বা কিভাবে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে আমাদের কোন কোন টুলসগুলো সাহায্য করবে। তো আমরা সকলে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল করে নিব। আপনারা যারা অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল করতে পারছেন না বা প্রবলেম হচ্ছে চ্যানেলের মধ্যে একটি ভিডিও রয়েছে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ডাউনলোড করতে হয়। ওই ভিডিওটি দেখে অ্যান্ড্রয়েড স্টুডিওটি প্রপারলি ইনস্টল করে নেবেন। ইনস্টল হলে প্রথমে যখন অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করবেন তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তো আমরা সিম্পলি এখান থেকে নিউ প্রজেক্ট এটির উপর ক্লিক করে দিবে। আমারটা ওল্ড ভার্সন, আপনাদের কাছে এখানে অন্যরকম আসতে পারে। তো আপনারা যেখানে দেখবেন নিউ প্রজেক্ট লেখা ওইখানে ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো হবে। আমরা দেখব এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করা রয়েছে কিনা। যদি এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করা না থাকে তাহলে আমরা এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের একটি অ্যাপ্লিকেশন নেম, প্যাকেজ নেম, সেভ লোকেশন, ল্যাঙ্গুয়েজ, মেন এসডিকে এগুলো একটু প্রপারলি দিতে হবে। তো আপনার অ্যাপসের নাম কি দিবেন প্রপারলি একটি দিয়ে দিবেন। অবশ্যই এখানে অ্যাপস নেম দেওয়ার আগে ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন সর্বপ্রথম, এরপর আপনার ইচ্ছামতো নামটি দিতে পারবেন। নেক্সটে দেখা যাচ্ছে প্যাকেজ নেম। প্যাকেজ নেমের মাধ্যমে প্লে স্টোরে একটি অ্যাপস জায়গা করে নেবে আপনার যে অ্যাপ্লিকেশনটি আপলোড দিবেন। তো প্যাকেজ নেমটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই স্মল লেটার ব্যবহার করতে হবে। আপনি চাইলে এখানে ডট বা @ ইত্যাদি এসব চিহ্ন ব্যবহার করতে পারবেন না। প্রপারলি আপনি একদম স্মল লেটারের ক্যারেক্টার ইউজ করবেন। এই যে কম ডট আপনি চাইলে এখানে একটি নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার নামটি পরিবর্তন করে দিবেন। অবশ্যই এই দুই জায়গায় পরিবর্তন করবেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সেভ লোকেশন। সেভ লোকেশন মানে আমরা যদি এখানে ক্লিক করেন আপনি কোথায় ফাইলটি সেভ করতে চাচ্ছেন এখান থেকে লোকেশনটি দিয়ে দিলে আপনার এই ফাইলটি নির্ধারিত লোকেশনে সেভ হয়ে থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ। তো অ্যান্ড্রয়েড স্টুডিও দুইটি ল্যাঙ্গুয়েজে কাজ করে, একটি হলো জাভা আর একটি হলো কটলিন। আমরা সিম্পলি জাভাতে কাজ করব। তো আমরা এখান থেকে কটলিন থাকলে জাভাটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিনিমাম এসডিকে। মিনিমাম এসডিকে হচ্ছে অ্যাপসের একটি ভার্সন। তো আমরা এখানে দেখব একদম প্রপারলি সাজেস্ট করছে 5 ললিপপ। তো আমরা এটিকে একদম শেষে যে ভার্সনটি রয়েছে যে 0.1 জেলিবিনে দিয়ে দিব, মানে এর নিচে আর ভার্সন আমাদের অ্যাপ্লিকেশনটি আর সাপোর্ট করবে না। দেওয়া হয়ে গেলে আমরা এখানে আর কিছু না দিয়ে এখানে দিয়ে দিব ফিনিশ। ফিনিশ দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, দেখব আমাদের এসডিকেটি কতক্ষণ পর্যন্ত লোড নিচ্ছে। আমরা এখানে দেখতে পারবো গিডেল বেল্ট বা এসডিকেটি প্রপার ইনস্টল বা ফিনিশ না হওয়া পর্যন্ত আমরা কোনো অপশনে ক্লিক করব না। ফার্স্টে একটু লেট হতে পারে, আমরা তো ধৈর্য সহকারে দেখব যাতে পরিপূর্ণভাবে এই গিডেল বিলটি কমপ্লিট হয়। গেটের বিলটি কমপ্লিট হওয়ার পর আমরা এখানে দেখতে পারবো কিছু অপশন আমাদের এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে একটু পরিচয় হয়নি, এখানে দেখতে পারবো ফাইল, এডিট, ভিউ, এই যে বিল্ড, রান, টুলস ইত্যাদি। এগুলো আমরা এখন বললে হয়তো বুঝতে অসুবিধা হবে, যখন কাজের পারপাস ইউজ করব তখন বুঝে নিতে পারবেন। এরপর নেক্সটে আসলে আমরা এখানে দেখতে পারবো অ্যান্ড্রয়েডের ভিতরে রয়েছে অ্যাপস, ম্যানিফেস্ট, জাভা। অ্যাপসের মূলত কাজ করে ম্যানিফেস্ট। আপনি ম্যানিফেস্ট থেকে বিভিন্ন পারমিশন দিতে পারবেন। এই হলো জাভা থেকে আমরা যে প্যাকেজ নেমটি ক্রিয়েট করে নিয়েছি, এই যে প্যাকেজ নেমটি এখানে চলে এসেছে। প্যাকেজ নেমের মধ্যে মেন অ্যাক্টিভিটি যেটা অটোমেটিকভাবে আমাদেরকে সাজেস্ট করবে বা অটোমেটিকভাবে একটি অ্যাক্টিভিটি অ্যাপ্লিকেশন এই মেশিনারি জিনিসটা নিয়ে নিবে। তো আমরা সিম্পলি এখানে 3টি অপশন দেখতে পারবো। তো আমাদের এইগুলো প্রয়োজন নয়, প্রয়োজন রয়েছে আরইএস এর মধ্যে দেখতে পারবো ড্রাভার, লেআউট, ম্যাপ, ভ্যালুজ, এক্সিএমএল। ড্রাবলের মধ্যে আপনি যদি কোনো ইমেজ ব্যবহার করতে চান তাহলে এই ড্রাবলের মধ্যে এনে ব্যবহার করতে হবে। লেআউট হলো আপনি যে অ্যাক্টিভিটি নেবেন এই অ্যাক্টিভিটির মাধ্যমে এক্সিএমএল ফাইল বা এক্সিএমএল জিনিসটা যেখানে আমরা ডিজাইন করব সেই জিনিসটা এই লেআউটের মধ্যে আমরা খুঁজে পাবো। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি মেইন অ্যাক্টিভিটি জাভা, কিন্তু এর এক্সিএমএল ফাইলটা আমরা এই লেআউটের মধ্যে দেখতে পাবো যে অ্যাক্টিভিটি মেইন এক্সিএমএল ফাইলটা এখানে রয়েছে। এরপর রয়েছে মিপ ম্যাপের মধ্যে সাধারণত লঞ্চারগুলো থাকে, যে কোন লঞ্চার কিভাবে কাজ করে ইত্যাদি বিষয়গুলো থাকে। নেক্সটে দেখতে পারবো ভ্যালুজের মধ্যে রয়েছে কালার, স্ট্রিং। আপনি বিভিন্ন কালার, আইকন বা বারগুলো পরিবর্তনে কালার চেঞ্জ করতে হলে আমরা এই কালার থেকে পরিবর্তন করতে পারবো বা নির্দিষ্ট কাস্টমাইজ করে কালার অ্যাপ্লাই করতে পারবো। স্ট্রিং হচ্ছে আপনি যদি কোনো কিছু জাভা থেকে কন্ট্রোল করতে চান তাহলে স্ট্রিংয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি এক্সিএমএল ফাইলগুলো অটোমেটিকভাবে থেকে যায়। এরপরে রয়েছে গ্রেডেল স্প্লিটের উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো অনেকগুলো অপশন শো করছে। আমরা সাধারণত কাজ করব বিল্ড গ্রেডেল এবং বিল্ড গ্রেডেল এই যে মডিউলের মধ্যে, একটি হচ্ছে প্রজেক্ট, একটি হচ্ছে মডিউল।
এই মডেলের মধ্যে রয়েছে আমরা যদি প্লে স্টোরে অ্যাডমবের কিছু অ্যাড বসাতে চাই তাহলে অ্যাডমবের একটি ইমপ্লিমেন্ট করতে হয়। তো ইতিমধ্যে এখানে যদি চলে আসি এই যে মেইন এক্সএমএলটি রয়েছে, এখানে এক্সএমএল আর এখানে রয়েছে মেইন অ্যাক্টিভিটি, মানে জাভার যত কিছু কাজ করব আমরা এটির প্যাটের মধ্যে করতে পারবো। তো আমরা যদি এগুলি একটু কাস্টমাইজ করতে যাই, এই যে এটাকে এখানে ধরে এই দিকে নিতে পারবো এবং আমাদের এখানে যাবতীয় যত কোড রয়েছে আমরা এই মেইন অ্যাক্টিভিটিতেই করব। আর যত ডিজাইন রয়েছে মেইন অ্যাক্টিভিটি এই এক্সএমএল এর মধ্যে করব। তো এখানে আসলে আমরা এখানে দেখতে পারবো কোড স্প্লিট ডিজাইন, আমরা সিম্পলি এই স্প্লিটের উপর দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে কনস্ট্যান্ট লেআউট রয়েছে, আমরা এটি নিব না, আমরা এটিকে করে দিব লিনিয়ার লেআউট। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যদি এল প্রেস করি তাহলে অটোমেটিকভাবে সাজেস্ট আসবে যে লিনিয়ার লেআউট। আপনাদের ফার্স্টে সর্বপ্রথম নাও আসতে পারে, একটু স্ক্রল করে দেখবেন লিনিয়ার লেআউট কোথায় রয়েছে, এন্টার বা ডাবল ক্লিক করলে এই লিনিয়ার লেআউটটি এখানে চলে আসবে। তো এটি সিম্পলি আমাদের এখানে প্রয়োজন নয়, আমরা এটিকে ডিলিট করে দিব। তো এই এক্সএমএল যাবতীয় মূল কাজ হচ্ছে এখানে আমরা ডানে দেখতে পাচ্ছি দুইটি মোবাইল স্ক্রিনের মতো দেখা যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে প্রিভিউ। আপনি এখানে যত ডিজাইন করবেন এখানে প্রিভিউ দেখতে পারবেন। তো এটি এখানে প্লাসে ক্লিক করে বা মাইনাসে ক্লিক করে ছোট বড় করে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপস আর এই যে পিক্সেল এপিআই, এটি তো পিক্সেল 3 এপিআই, এটি হলো একটি ভার্চুয়াল ডিভাইস। এই ভার্চুয়াল ডিভাইসটি কীভাবে অ্যাড করতে হয়, এই যে এখানে দেখবেন এই যে ডিভাইস ম্যানেজার, এটির উপর ক্লিক করে আপনারা নির্ধারিত একটি ডিভাইস ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। তো এইগুলো আমরা ধাপ বাই ধাপ নেক্সটে দেখবো ইত্যাদি বিষয়গুলো। প্লে বাটন যে রয়েছে যে রান অ্যাপস রান, এখান থেকে ক্লিক করে আমরা আমাদের ইমুলেটরে রান করতে পারবো বা ইউএসবি দিয়ে আমাদের ফোনে দেখতে পারবো যে অ্যাপসটি আমাদের কেমন পর্যায়ে রয়েছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে দেখব কীভাবে আমরা এখান থেকে একটি অ্যাপস ডিজাইন করে নিতে পারি বা কী কী কম্পোনেন্ট আমরা ব্যবহার করতে পারবো নেক্সট ভিডিওতে দেখব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।